আমি পিপি সাহেবকে সাথে সাথে ফোন করি, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজ সাহেবকে ফোন করি, আমি এসপি সাহেবকে ফোন করি এবং ওসি সাহেবকে ফোন করি যে জামিন কীভাবে পাইলো, এটা একটা ব্যবস্থা, আইনগত আরেকটা ব্যবস্থা নিতে। তো প্রথম জামিনে যখন বের হয়ে যাওয়ার পরে কিন্তু জেলগেট থেকে আবার তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার করার পরে আমি তাদেরকে অনুরোধ করছিলাম, আমি ঢাকায় অবস্থান করছিলাম, অনুরোধ করছিলাম যে যাতে একটা অনেকগুলি মামলা আছে, যেমন ঢাকাতে তার বিরুদ্ধে 9টি মামলা আছে, 9টি মামলার মধ্যে একটি মামলাও এখানে সুনারেশ দেখানো হয় নাই। সেটা তো আর আমাদের এই বিষয়টা তো আমাদের না, আমি জজ কোর্টের পিপিও না, আমি জজ কোর্টের বা বিচারকও না, এবং আমি আইন শৃঙ্খলা রক্ষাকারীর কেউ না। আমি একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা কর্মী, দলের উপজেলা বিএনপির একটা আহ্বায়ক বর্তমানে। তো আমি তো আইন নিজের হাতে, আমি যেহেতু অবস্থান এখানে করি নাই, আমি ঢাকাতে ছিলাম। এই ঘটনাকে আমি তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের যাতে আপনারা, সুশীল সমাজ সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা নিরপেক্ষ তদন্ত করে আপনারা এই ঘটনাকে একটু বাইর করার চেষ্টা করেন। আপনারা যদি বাইর করেন, ইনশাল্লাহ আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই ব্যাপারে কঠিন পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব। কাজেই আমি বিগত 17 বছর আপনারা দেখছেন যে আমি কিভাবে আওয়ামী লীগের সাথে এক চুল পরিমাণ কোনো ছাড় দেনে আপোষ করি নাই, যার কারণে দীর্ঘদিন আমার জেল কাটতে হয়েছে। আমার মেয়ের গাড়ি ভাঙ্গা শুধু ভাঙ্গেই ক্ষান্ত হয় নাই, আমার ছেলে সহ আমার ওয়াইফ সহ আক্রমণ হয়েছে। এরপরেও আমি দীর্ঘদিন জেলে ছিলাম, আমার ফ্যাক্টরি ভাঙ্গা হয়েছে। আমি কিন্তু কোনো মুসলেকা দিয়ে কিংবা আমি পলায়ে, রাতের অন্ধকারে পলায়ে যায় আমি আঘাত করি নাই। কোনোদিনও আপনারা এটা বলতে পারবেন না। যদি কোনোদিন এটা প্রমাণ পান যে আমি আওয়ামী লীগের সাথে আঘাত করে কোনো যুগ সাজুকে কোনো কাজ করছি, তাহলে সেদিন থেকে আমি আপনাদের কাছে আর আসবো না, শেরপুরের আমি মুখই দেখাবো না। কারণ প্রিয়াঙ্কা বলে গেল যে শেরপুরের কিছু একটা অংশ আছে যারা এই সকল প্রভাকাণ্ড সদরকে নিয়ে প্রভাকাণ্ড রটাইয়াই তারা দীর্ঘদিন যাবৎ এই চাওয়ার থাকতে চায়, শেরপুরটাকে অবহেলিত, আরো অবহেলিতই বানাইতে চায়। সেখানে একটা ফেসিস্ট সরকারের আমলে যারা জজ ছিল তারা এখনো আছে, যারা পুলিশে ছিল তারা এখনো আছে, যারা আপনারা সবাই জানেন। এই প্রশ্নটা আমাকে ওইরা বিব্রতকর অবস্থাতে ফেলাইছেন। আপনারা সবই জানেন যে কিভাবে কি হয়েছে না হয়েছে। সেখানে আমার মনে হয় যে পিপি বলেন, ওই আইনজীবী বলেন, বিএনপি বলেন, আমরা এখনো বিরোধী দল, আমাদের করণীয় কিছুই নাই, আমাদের করণীয় কিছু নাই। কারণ আইন আমরা নিজের হাতে তুলে নিতে পারি না। এখন যদি আমরা জেলঘাট থেকে আমাদের নেতা কর্মী যদি আমরা জানতাম, জেলঘাট থেকে যদি উঠায় নিয়ে আসতাম, এটা আবার আপনারা লিখতেন যে এই যে বিএনপির লোকজন আবার কিডন্যাপ করা শুরু করে দিছে, চাঁদা না করতেই চাঁদাবাজ হয়ে যায়। মানে অন্য কোনো কিছু কারণে বাসা ডাইকা না নিয়ে আসলেও আমরা এত সুন্দর বিচার সালিসি করি না, যে কয়টা আসছে এত সহযোগিতা করছি। যেমন ধরেন শাহাদাতের মা, শাহাদাত যখন মিরপুরে যখন সে হত্যা হয়, শহীদ হন, তখন কিন্তু একমাত্র ব্যক্তি আমি প্রত্যেকটা মানে পরিবারকে আমি সহযোগিতা করছি, প্রত্যেকটা পরিবারকে সহযোগিতা করে আমি প্রত্যেকটা কবরে গেছি, জিয়ারত করছি, সহযোগিতা করছি, প্রত্যেকের নাম জানি, প্রত্যেকের মা বাবা ভাই বোন সবারই আমি জানি। আমি গেছি, চেষ্টা করছি। ওই বাসায় জোড়া 2টা খুন হয়েছে, শালচূড়াতে জোড়া। একটা ছেলে তো আমার সাথেই থাকে, আমার যার ভাই মারা গেছে আমিনুল, ও আমার সাথে ফ্যাক্টরি আমার অফিসে থাকে, ধানমন্ডিতে ধরে রেখে দিছি। আর শাহাদাতের মা, তাকে আমি মাঝে মধ্যেই আমি সহযোগিতা করি, তাকে আমি মাঝে মধ্যেই আমি তার খোঁজ খবর নিই।